কয়েক সপ্তাহ আগেই আমাদের চ্যানেলে ইউটিউবের নতুন একটি ফিচার নিয়ে আলোচনা করেছিলাম, যেটার নাম অটো ডাবিং। কাগজে কলমে এটাকে খুবই প্রমিসিং এবং একটি গেম চেঞ্জার ফিচার মনে করা হচ্ছিল। ইউটিউবের বক্তব্য অনুসারে এই ফিচারটা সকল অডিয়েন্সকে যে কোনো ভাষায় যে কোনো ভিডিও দেখার সুযোগ করে দেবে। কোনো একটি ভিডিও, সেটা যে ভাষাই হোক না কেন, আপনি আপনার নিজের মাতৃভাষায় দেখতে পাবেন এআই জেনারেটেড ভয়েস ওভারের মাধ্যমে। It was supposed to be revolutionary, but it is actually ruining videos. Il y a à peu près 2-3 ans, je ne saurais même plus dire exactement, mais non. More, but no, we didn't come here for the studies. You know that I'm 100% self-employed. শুনে আমার কাছে তো অন্তত ভালো লাগছে না। আপনাদের কাছে কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন। কিছুদিন আগেই একটি ইউটিউব ইভেন্টে টেকনোলজিটা নিয়ে একটি স্নিক পিক দেওয়া হয়েছিল, যেখানে প্রমিস করা হয়েছিল এই ফিচারটা স্পিকারের ভয়েসের টোন এবং ইমোশন পুরোপুরি ইনট্যাক্ট রাখবে, এবং যে ডেমোগুলো দেখানো হচ্ছিল সেগুলো ছিল আসলেই চমৎকার। যেমন এই পর্তুগিজ স্পিকারের ডাবড ভার্সনটাই একবার শুনুন। For us to create solutions to technological problems, and with that we learn, and so do you. পুরোপুরি স্যাটিসফাই না করলেও এটুকু অন্তত বলা যায় যে ভয়েস কোয়ালিটি ছিল আসলেই ভালো। কিন্তু যখন থেকে এটা আরও বেশ কিছু চ্যানেলে রোল আউট করা শুরু করলো, তখন আসল বাস্তবতাটা হলো কোয়ালিটি এখনো পারফেক্টের চেয়ে অনেক কম অবস্থায় রয়েছে। Je comprends le chaos dans Chaos and Road, c'est It's Debaucheland. In fact, there are thousands of Dracolors who put their placards in front of your eyes when you walk until you pass them. অরিজিনাল ভয়েসটা যেখানে একজন পুরুষ মানুষের ছিল, এআই ভয়েস সেখানে মহিলা ভয়েস দিয়ে ডাবিং করা হয়েছে। আরেকটা দুঃখজনক ব্যাপার হচ্ছে অটো ট্রান্সলেটিং ভিডিও টাইটেলের ক্ষেত্রে। পিক দিস ভিডিও, এটা হচ্ছে এই ভিডিওটার ইংলিশ টাইটেল অর্থাৎ অরিজিনাল, এবং এটা হচ্ছে এর জার্মান ট্রান্সলেটেড টাইটেল, যার শাব্দিক অর্থ দাঁড়ায় নিউ স্টিম বক্স। এখন আপনার কাছে মনে হতে পারে যে এখানে সমস্যাটা কি, সামান্য এদিক ওদিক হতেই পারে, কিন্তু এটা আসলেই একটি ব্যাড ট্রান্সলেশন, কারণ 2015 সালের পর নতুন করে কোনো স্টিম মেশিন বা বক্স রিলিজ করা হয়নি। মানেটা বুঝতে পারছেন? ইউটিউব টাইটেলের ক্ষেত্রেও নিজেই এখানে ক্লিক বেট করছে। আপনি যদি এখন টাইটেলের ক্ষেত্রে অটো জেনারেটেড ট্রান্সলেশন ব্যবহার করেন, তাহলে এই ক্লিক বেটের কারণে আপনার ভিডিওর পারফরমেন্সে বড় ধরনের একটি ধস নামতে পারে। আপনি হয়তো ট্রান্সলেশনটা ম্যানুয়ালি ডিজেবল করে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন, কিন্তু এর থেকেও বড় একটি প্রবলেম রয়েছে। ইউটিউবে বেশিরভাগ ভিডিও ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপলোড করা হয়, কিন্তু 80%-এরও বেশি মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন না। আর এই কারণেই প্রথমে মনে করা হয়েছিল এই অটো ডাবিং খুবই ইউজফুল একটি ফিচার হতে যাচ্ছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ভেঙে দেওয়ার পরিবর্তে এটা আসলে নতুন একটি ল্যাঙ্গুয়েজ সৃষ্টি করছে, যা দিন দিন আরও জটিল হয়ে যাচ্ছে। ব্যাপারটা সিম্পল, আপনি অন্য কোনো একটি ভাষার ভিডিও নিজের ভাষায় দেখতে যাওয়ার ক্ষেত্রে অ্যাকচুয়াল মিনিং এবং ডাবিং থেকে বঞ্চিত হচ্ছেন, এবং নিজের অজান্তেই আপনি ওই ভিডিওর অ্যাকচুয়াল টপিক বা সাবজেক্ট কিছুটা চেঞ্জ করা অবস্থায় দেখতে পাবেন, যা পুরোপুরি অথেন্টিক এক্সপিরিয়েন্স আপনাকে দিবে না। এমনকি এখন থেকেই বিভিন্ন ক্রিয়েটররা তাদের ফ্রাস্ট্রেশনের কথা কমেন্ট করে বিভিন্ন জায়গায় জানাচ্ছেন। টাইটেলগুলো নিজেদের কনটেক্সট লুজ করছে এবং কখনো কখনো পুরোপুরি উল্টো মিনিং প্রোভাইড করছে, যা ওয়ান কাইন্ড অফ রাবিশ। যদিও আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের জন্য এখনও অটো ডাবিংটা পুরোপুরি গ্লোবালাইজড করা হয়নি, তাই ঠিক এই মুহূর্তে বাংলা ভাষার ভিডিওগুলো অন্য ভাষায় কীরকম লাগতে পারে, বা অন্য ভাষার ভিডিওগুলো বাংলা ভাষার ইমোশনটা ঠিক রাখতে পারছে কিনা তা জানা সম্ভব নয়। তারপরও আপনি চাইলে আপনার চ্যানেলে এই অটো ডাবিং ডিজেবল করে রাখতে পারেন। ইউটিউব স্টুডিওতে সেটিংসে গিয়ে আপলোড ডিফল্টসে ক্লিক করুন, তারপর অ্যাডভান্স সেটিংস, এবং তারপর অ্যালাউ অটোমেটিক ডাবিং আনচেক করে দিন। এছাড়াও বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ম্যানুয়ালি আপনার টাইটেল বা ডেসক্রিপশন ট্রান্সলেট করতে পারেন। হ্যাঁ, এটা ঠিক যে এতে আপনার ইফোর্টটা একটু বেশি লাগবে, তবে ওই যে আগেই বললাম, বাংলা ভাষার অটো ডাবিংয়ের ভিডিওগুলো এখনও অত বেশি গ্লোবালাইজড হয়নি, তাই আপাতত এটা নিয়ে চিন্তা না করলেও চলছে। যখন এটার পারফরমেন্স আসলেই ভালো হবে, সব চ্যানেলের জন্য রোল আউট করা হবে, তখন আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। নাও ডোন্ট গেট মি রং, অটো ডাবিংয়ের আইডিয়া আসলেই একটা ফ্যান্টাস্টিক ব্যাপার, এবং ইউটিউবের ভিশন এখানে খুবই উচ্চাকাঙ্ক্ষী, এতে কোনো সন্দেহ নেই। কিছু কিছু ক্ষেত্রে এটা ডেফিনেটলি এখনই কাজ করা শুরু করেছে। যেমন ট্রাভেল চ্যানেলের ভিডিওগুলো সাধারণত ভিজুয়ালের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়, অর্থাৎ অডিয়েন্সরা ভিডিওটার ভিজুয়াল এবং সাইট দেখতে চান যে কোন কোন জায়গায় ট্রাভেল করা হলো, তাই ল্যাঙ্গুয়েজ এখানে খুব একটা ম্যাটার করে না। অথবা যদি ডাব করার পর ল্যাঙ্গুয়েজের কোয়ালিটি বা ইমোশন কিছুটা কমেও যায়, তাতেও খুব একটা সমস্যা হবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি তা হলো, ট্রাভেল চ্যানেল বা এরকম কোনো চ্যানেল যেগুলোতে ভিজুয়ালটাই মুখ্য ভূমিকা রাখে, ভয়েসটা সেক্ষেত্রে খুব একটা ম্যাটার করে না। তাই এই ক্ষেত্রে অটো ডাবিং দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। তবে যে চ্যানেলগুলো মূলত ভয়েস ওভারের উপর ডিপেন্ডেন্ট, যেমন পডকাস্ট বা এডুকেশনাল কোনো চ্যানেল অথবা কোনো টিউটোরিয়াল চ্যানেল, সেই ক্ষেত্রে অটো ডাবিং এখনও কার্যকর কোনো পর্যায়ে পৌঁছাতে পারেনি। যাই হোক, আপনার চ্যানেলটা কোন টপিক নিয়ে এবং এই অটো ডাবিং সামনে আপনি ইউজ করবেন কিনা সেটা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
আর এই ফিচারটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। টাইম ফর গুড বাই, আল্লাহ হাফেজ।